হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল সরকার কোডিংসের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সিএসএস-এর টেক্সট ডেকোরেশন প্রপার্টি সম্পর্কে। সিএসএস-এর টেক্সট ডেকোরেশন প্রপার্টির মধ্যে কী কী ভ্যালু ইউজ করা হয় এবং ওই ভ্যালুগুলো দিয়ে আমরা সিএসএস-এর টেক্সটকে কীভাবে ডেকোরেট করতে পারি, আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তো এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই যে আমরা সিএসএস-এর মধ্যে টেক্সট ডেকোরেশন প্রপার্টিগুলোকে কীভাবে ইউজ করে টেক্সটের ডেকোরেশন করতে পারি। প্রথমে আমি একটি টেক্সট ডেকোরেশন নামে একটি ওয়েব পেজ ক্রিয়েট করে নিলাম। এই ওয়েব পেজের ভিতর সিএসএস-এর বিভিন্ন টেক্সট ডেকোরেশনের প্রপার্টিগুলোকে ইউজ করে এইচটিএমএল-এর বিভিন্ন টেক্সটকে ডেকোরেট করব। তার জন্য প্রথমেই এইচটিএমএল-এর বেসিক কোডগুলো লিখে নিলাম এবং এইচটিএমএল-এর বডি ট্যাগের ভিতর একটি h1 ট্যাগ নিয়ে তার ভিতর দিয়ে দিলাম টেক্সট ডেকোরেশন ওভারলাইন। যেহেতু আমি সিএসএস-এর টেক্সট ডেকোরেশনের প্রথম প্রপার্টির ভ্যালুটি ইউজ করব ওভারলাইন, তাই সেই প্রপার্টিটিকে আইডেন্টিফাই করার জন্য আমি এইচটিএমএল-এর টেক্সটটি নিলাম টেক্সট ডেকোরেশন ওভারলাইন। তো এখন স্টাইল ট্যাগের ভিতর h1 ট্যাগকে টার্গেট করে টেক্সট ডেকোরেশন প্রপার্টিটি নিয়ে তার ভ্যালু যদি দিয়ে দিই ওভারলাইন, তাহলে দেখতে পারবো যে h1 ট্যাগের টেক্সটটির উপর একটি লাইন ক্রিয়েট হয়ে গেছে। আমি দ্বিতীয় টেক্সট ডেকোরেশন প্রপার্টি হিসেবে ইউজ করব টেক্সট ডেকোরেশন আন্ডারলাইনকে। তার জন্য h1 ট্যাগের নিচে একটি h2 ট্যাগ নিয়ে নিলাম, যার ভিতর একটি টেক্সট দিয়ে দিলাম টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন এবং স্টাইল ট্যাগের ভিতর h2 ট্যাগকে টার্গেট করে টেক্সট ডেকোরেশন প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম আন্ডারলাইন। তাহলে দেখতে পারবো যে h2 ট্যাগের ভিতর যে টেক্সটটি রয়েছে অর্থাৎ টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন টেক্সটটির নিচে একটি আন্ডারলাইন শো হচ্ছে। তৃতীয় টেক্সট ডেকোরেশন প্রপার্টি হিসেবে ইউজ করব লাইন থ্রোকে। যেই টেক্সট ডেকোরেশন প্রপার্টিটি মূলত ইউজ করা হয় কোনো টেক্সটের মিডল দিয়ে কোনো লাইনকে ড্র করার জন্য। তো h2 ট্যাগের নিচে একটি h3 ট্যাগ নিয়ে নিলাম, যার ভিতর একটি টেক্সট দিয়ে দিলাম টেক্সট ডেকোরেশন লাইন থ্রো এবং h3 ট্যাগকে টার্গেট করে স্টাইল ট্যাগের ভিতর টেক্সট ডেকোরেশন প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম লাইন থ্রু। তাহলে দেখতে পারবো যে h3 ট্যাগের ভিতর যে টেক্সটটি রয়েছে অর্থাৎ টেক্সট ডেকোরেশন লাইন থ্রু টেক্সটের মিডল দিয়ে একটি লাইন ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই টেক্সটটিকে আরও আইডেন্টিফাই করার জন্য এবং পূর্বের টেক্সটগুলিকেও আইডেন্টিফাই করার জন্য আমরা প্রত্যেকটি টেক্সটকে আলাদা আলাদা কালারে ডেকোরেট করে নিলাম। বন্ধুরা, আমি এই ভিডিওর লাস্ট টেক্সট ডেকোরেশন হিসেবে ইউজ করব আন্ডারলাইন ওভারলাইন প্রপার্টিকে। আন্ডারলাইন ওভারলাইন প্রপার্টিটি মূলত ইউজ করা হয় কোনো একটি টেক্সটের উপরে এবং নিচে উভয় পাশে একই সাথে আন্ডারলাইন এবং ওভারলাইন লাইনকে ড্র করার জন্য। তার জন্য আমি প্রথমেই একটি h4 ট্যাগ নিয়ে নিলাম বডি ট্যাগের ভিতর এবং তার ভিতর একটি টেক্সট দিয়ে দিলাম টেক্সট ডেকোরেশন ওভারলাইন আন্ডারলাইন এবং h4 ট্যাগকে টার্গেট করে স্টাইল ট্যাগের ভিতর টেক্সট ডেকোরেশন নামে প্রপার্টিটি নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম ওভারলাইন আন্ডারলাইন। তাহলে দেখতে পারবো যে h4 ট্যাগের ভিতর যে টেক্সটটি রয়েছে তার উপরে এবং নিচে উভয় পাশে দুটি লাইন ড্র হয়ে গেছে।